আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। 7 জন যুবক দাকিয়ানুস বাদশা রোম শহরে, রোমের মধ্যে তারতুস শহর, তারতুস নামক শহরে বছর একবার মেলা বসায়। ওই মেলার মধ্যে বিশেষ মূর্তির পূজা হয়। এই 7 যুবকের মনের ভিতরে প্রশ্ন আসছে যে আমরা আমাদের মালিকের পূজা করব, যিনি আমাদেরকে বানিয়েছে, কিন্তু এই বাদশার হাতে বানানো মূর্তির পূজা করব না। আল্লাহ তাআলা আশ্চর্যের জন্য বললেন 7 যুবক, সব হলো যুবক। 2 নম্বর হলো সব এমপি মন্ত্রীর ছেলে, পয়সাওয়ালার ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বাদশা ডাকলেন, বিশাল অনুষ্ঠান, বিশাল মজমা, বিশাল মেলা। মেলার মধ্যে সকলকে দেখা যায়, তাদেরকে দেখা যায় না। মেলা থেকে একজন একজন আলাদা হয়ে গেছে। এদিক দিয়ে খবর ছড়িয়ে পড়েছে বাদশার কাছে। 7 জন যুবক একটা গাছের নিচে আশ্রয় নিয়েছে, তারা মেলায় পূজার মধ্যে অংশগ্রহণ করে নাই। বাদশা পুলিশ পাঠায় তাদেরকে খবর দিয়া বাদশার দাকিয়ানুস বাদশার দরবারে নিয়ে আসছে। বলে, তোমরা কেন আমার হাতে বানানো মূর্তির পূজা করো না? তোমরা সেখানে কেন অবস্থান করেছো? তারা বলে, না না, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, তিনি হলো আমাদের রব। আপনার হাতে বানানো মূর্তি আমরা পূজা করতে পারি না। বাদশা দেখলো সবাই হলো এমপি আর মন্ত্রীর সন্তান, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া যাবে না। 3 দিন সময় দেয়, দেখি তারা আবার ধর্ম পরিবর্তন করে আবার সেই খ্রিস্টীয় ধর্মের মধ্যে আসে কিনা, তারা আবার সেই মূর্তি পূজা করে কিনা, শিরিক করে কিনা। বাদশা বলল, তোমরা সবাই হলো যুবক, 1 নম্বর কারণ, যুবক হওয়ার কারণে এখন তোমাদের ফাঁসি দিলাম না। 3 দিন সময় দিলাম। 3 দিন পরে যদি তোমরা তওবা করে ফিরে আসো, তাহলে আমি তোমাদেরকে মাফ করে দিব। আর যদি তোমরা তওবা করে ফিরে নিয়ে আসো, তোমাদেরকে ফাঁসি দিয়ে দিব, কল্লা আলাদা করে দেব। এবার 3 জন যুবক পরামর্শ করে বলল, বাদশা যেহেতু হুকুম করেছে 3 দিন পরে আমাদেরকে এলাকায় থাকতে দিবে না, হয়তো আমাদেরকে ফাঁসি দিবে, আর না হয় ধর্ম ছাড়ার জন্য জোর করবে। তাহলে আমরা সকলে একটা স্থানে গিয়ে আশ্রয় গ্রহণ করি। সকলে গিয়ে একটা গুহার মধ্যে কি করলো? আশ্রয় গ্রহণ করলো। তারা ইসকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন লাদুনকা রাশাদা। তারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করে 2টা দোয়া চাইলেন। আল্লাহ 1 নম্বর দোয়া হলো আমাদেরকে রহমত দান করেন, 2 নম্বর দোয়া হলো আমাদের পথ চলা সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের 2টা দোয়া কবুল করলেন। গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে কি বলেন? ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রহমতের জবাবে বলছে, আমি তাদের কানগুলোকে বন্ধ করে দিলাম। বন্ধ করার কারণে তাদের ঘুম চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানগুলো বন্ধ করে দিয়েছেন। তারা বরাবর কত বছর ঘুমাইছে বলেন? 309 বছর। 309 বছর তারা ঘুমিয়েছে ঘুমের মধ্যে। এখানে প্রশ্ন জাগে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন কি? রহমত। তারা কি চাইছেন? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আয় আল্লাহ আমাদেরকে রহমত দান করেন। আল্লাহ রহমতের জবাবে বলছেন, ফাদারাবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি তাদের কানগুলো বন্ধ করলাম। ঘুমানোর সময় আগে কান বন্ধ না চোখ বন্ধ? চোখ বন্ধ, তারপরে কি? কান বন্ধ হয়। আবার ঘুম থেকে উঠতে আগে কান খুলে, তারপরে কি খোলে? চোখ খোলে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান বন্ধ করে দিয়েছেন, মানে ঘুম দিয়েছেন। ঘুম এটা বান্দার জন্য বহুত বড় একটা কি? রহমত। দেখবেন অনেক পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, কিন্তু রাত্রে কি নাই? ঘুম নাই। ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার একটা ঘুমের ওষুধ দেন। আছেন এরকম অনেকে। আর অনেক দেখবেন দিন মজুর, সারাদিন কাজ করে, রাত্রে কোন রকম ডাল ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। আছেন এরকম? আল্লাহ। এবার তারা ঘুমিয়ে পড়েছে 309 বছর। আল্লাহ রাব্বুল আলামিন এই 309 বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডানে বামে কাত করাইছেন। ডানে বামে কাত করাইছেন। বিজ্ঞানীরা গবেষণা করে এই সূরার মধ্যে 2টা জিনিস পাইছেন। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডানে বামে কেন কাত করাইছেন? তার কারণ হলো বিজ্ঞানীরা গবেষণা করেছে, কোন একটা মানুষ যদি
এক পাশে সবসময় ঘুমাইয়ে থাকে, 3 ঘন্টা যদি লাগাতার ঘুমায় তাহলে তার ওই পাশটা অবশ হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, হয়তো ওই পাশটার মধ্যে পছন ধরে যাইতে পারে। এজন্য যারা ঘুমায় দেখবেন রাত্রে যেভাবে ঘুমান না কেন আল্লাহ তাআলা আপনাকে রাত্রে ঘুমের মধ্যে একটু কি ডানে বামে কাত করায়। এজন্য বিজ্ঞানীরা, এক বিজ্ঞানী এই সূরা গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. آمنت بالله صدق الله مولانا العظيم. وعن معاوية رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وإنما أنا قاسم والله يعطي. ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. رواه الإمام البخاري في صحيحه. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. अंदाज बयां गर्चे बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात. या उसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात. वो मजहब मर्दान खुदा गाहे खुदा मस्त, ये मजहब मुल्ला जमादात नबातात. সকলে মহব্বতে নামাজে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. बहुत दूर मदीना
কেমনে যাব জানি না, বহুত দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হযরত বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া দেয় তাকে কত জ্বালা। হযরত বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া দেয় তাকে কত জ্বালা। বেলাল বলে জীবন যায় যদি তবু ছাড়ব না আমি এক আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হাতে করি হাতের কাম, পায়ে করি পায়ের কাম, হাতে করি হাতের কাম, পায়ে করি পায়ের কাম। মুখে জপি আল্লাহর নাম, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী দক্ষিণ পাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের উন্নতি কল্পে 11তম বার্ষিক ওয়াজ ওয়াজ মাহফিলের আজকের এই মাহফিলের সভাপতি সাহেব মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে এতক্ষণ যিনি আলোচনা পেশ করেছেন আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম জিহাদি দামাত বারাকাতুহুল আলিয়া, আর অন্যান্য উলামায়ে কেরাম বয়ান পেশ করেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ নজরুল ইসলাম আজাদ সাহেব, প্রধান মেহমান জনাব রাকিবুল ইসলাম রাকিব সাহেব, সভাপতি সাহেব হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে জনাব আলহাজ মোহাম্মদ জহিরুল হক মোল্লা বিএসসি মুতাওয়াল্লি ও প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মসজিদ জামে মসজিদ, সামনে উপবিষ্ট, সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম, বড় বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র বন্ধুগণ, আদরের স্নেহের ছোট কচি কাছারা, কালিমায়ে তয়্যিবার সুতায় গাথা সকল মুসলমান বৃন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান পরওয়ারদিগারে আলম আজকের এই জান্নাতি পরিবেশে বেহেশতের বাগানে আমাকে আপনাকে দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন ও হাদিসের নিসবতে
উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু শুনবো, আমল করবে নিয়তে আশার বসার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল সারা বছর চলবে না আজকেই শেষ? কথা বলেন আমার সাথে, আজকেই শেষ? আজকেই শেষ। এই মাহফিল অনেক দামি, যেহেতু আমি শেষ সময় এসেছি এজন্য আমি বেশি কথা বলবো না, অল্প সময় কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, এরপরে বয়ান শেষ করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সূরাতুল কাহফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারী শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলে বয়ানের ইতি টানবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। দোয়া চাই আল্লাহ তাআলা আমাকে যেন হক কথা, হক তরিকায়, হক নিয়তে বলার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তবে বয়ানের শুরুতে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিব। যেহেতু অনেক সময় ব্যয় করে আপনাদের এখানে এসেছি, আপনারা হলেন মেজবান, আমরা হইলাম কি? মেহমান। মেজবানের একটা জিম্মাদারি আছে, মেহমানের মেহমানদারি করা। তো মেহমানের মেহমানদারি কখনো তোয়াম হয়, কখনো বিসাদা হয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় মেহমান হয়ে গেছেন, তখন তারা হুজুরের সামনে খাবার পেশ করেছে, তোয়াম পেশ করেছে। তো হুজুর বলছেন, আভি मेरे लिए ये मेहमानदारी नहीं है, मेरे लिए मेहमानदारी विसादा है। বলে আমার জন্য এখন মেহমানদারি খাবার নয়, আমার এখন শোয়ার প্রয়োজন, বালিশ দাও, আমি একটু ঘুমাই। সুবহানাল্লাহ। তো মেহমানের মেহমানদারি সব সময় খাবার হয় না, কি বলেন? কিছু কিছু সময় বালিশও হয়। তো আমার একটা আবদার আপনাদের কাছে, যে আমাদের মেহমানদারি হলে একটু বসবেন আপনারা, ইনশাআল্লাহ রাজি তো? মুনাজাত করে কারা কারায় বাসায় যাবেন একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, আমিন। এই মাহফিল শুরু হয়েছে আলমে আরওয়াহ থেকে। সুবহানাল্লাহ। আলাস্তু গারনা কাহতা তু নাহম ক্বালু বালা কাহতা, আলাস্তু গারনা কাহতা তু নাহম ক্বালু বালা কাহতা, না हम तुझको खुदा कहता ना तो हमको बंदा कहता। এই আলমে আরওয়াহ, আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে যত মানুষ ছিল সকল মানুষকে আলমে আরওয়াহ রূহের জগতে একসাথে করে একটা মাহফিল করলেন। ওই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জগৎবাসী, হে মানুষের দলেরা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? জবাবে আমরা কি বলছিলাম? বালা। কি বলছিলাম? সবাই কি বলছি? বালা। আলাস্তু কারনা কাহতা তো নাহম ক্বালু বালা কাহতা, আলাস্তু কারনা কাহতা তো নাহম ক্বালু বালা কাহতা। যদি কাল ওই দিন আলমে আরওয়াহে আমরা রূহের জগতে বালা না বলতাম, দুনিয়াতেও আমরা ঈমান নিয়ে আসতে পারতাম না, ঈমান নিয়ে আসতে পারতাম। এই মাহফিল শুরু হয়েছে আলমে আরওয়াহ থেকে। মাহফিল প্রত্যেক আম্বিয়ায়ে কেরামে মাহফিল করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহফিল করেছেন, উম্মতকে দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। নূহ পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছে, মাহফিল করেছে। সকল আম্বিয়া কেরাম, মূসা আলাইহিস সালাম মাহফিল করেছে, ঈসা আলাইহিস সালাম মাহফিল করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করেছে। এই মাহফিল জান্নাতে গিয়েও চলবে। জান্নাতে গিয়েও কি?
खुदा खुद मीर महफिल बोद अंदर ला मका खुसरो खुदा खुद मीर महफिल बोद अंदर ला मका खुसरो मोहम्मद शमअ महफिल बोद सब जाए कि मन बोदा জান্নাতীরা যখন জান্নাতে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জান্নাতীদের সাথে দেখা করবেন কার সাথে দেখা করবেন জান্নাতীদের সাথে দেখা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করবেন ওই মাহফিলের সভাপতি সরাসরি আল্লাহ থাকবেন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন প্রধান অতিথি খোদা খুদ মীর মাহফিল বো दे अंदर ला मका खुसरो खुदा खुद मीर महफिल बो दे अंदर ला मका खुसरो मोहम्मद शमअ महफिल बो दे सब जाए कि मन बोदा আজকের এই মাহফিলকে আলোকিত করা হয়েছে লাইট দিয়ে আলোকসজ্জার মাধ্যমে আজকের এই মাহফিলকে আলোকিত করা হয়েছে কিন্তু হাশরের ময়দানে আলোকিত হয়ে যাবে পুরো মাহফিলটা আল্লাহর হাবিবের চেহারার নূরের মধ্যে আল্লাহর হাবিবের চেহারার নূরের কারণে পুরো মাহফিলটা কাল হাশরের ময়দানে ওই জান্নাতের সেই মাহফিলের মধ্যে পুরো হাশরের ময়দানটা পুরো জান্নাতের ওই ময়দানটা ওই মাহফিলটা আল্লাহর হাবিবের চেহারার নূরে নূরান্বিত হয়ে যাবে খোদা খুদ মীর মাহফিল বো দে अंदर ला मका खुसरो खुदा खुद मीर महफिल बो दे अंदर ला मका खुसरो मोहम्मद शमअ महफिल बो दे सब जाए कि मन बोदा अल्लाह अकबर कबीरा हजरत मूसा अला नबीना अलैहिस सलातु वस सलाम एक दिन अल्लाह रब्बुल आलमीन কাছে দরখাস্ত করলেন আল্লাহ দরখাস্ত হলো আল্লাহ আমার অনেক উম্মত আছে যে উম্মত আমি ওই উম্মতকে দেখতে চাই সবচেয়ে বড় আবেদ ইবাদত গুজার সবচেয়ে বড় ইবাদত ওয়ালা বেশি ইবাদত করে আমি আমার ওই উম্মতকে দেখতে চাই मूसा नबी আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়া থেকে কথা বলছেন যার কারণে मूसा नबी की কালিমুল্লাহ বলা হয় तफसीर इब्न कसीर मुसन्निफ अल्लामा हाफिज इब्न कसीर रहमतुल्लाह अलैहि लिखेन मूसा अलैहिस सलातु वस सलाम जमीने থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 3000 বার কথা বলেছেন কতবার 3000 বার मूसा কালিমুল্লাহ বলেন ও আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে ইবাদত গুজার আল্লাহ ওয়ালা লোকটাকে আমি দেখতে চাই এবার আল্লাহ রাব্বুল আলামিন मूसा नबी के ঠিকানা দিয়েছেন मूसा বর্তমান জামানার সবচেয়ে আল্লাহ ওয়ালা বুজুর্গর ঠিকানা হলো অমুক বাড়িতে অমুক গ্রামে সুবহানাল্লাহ অমুকের ছেলে অমুক তুমি যাও ওই বাড়ির ঠিকানায় তুমি যাও এবার मूसा নবী সবচেয়ে বড় আবেদকে দেখার জন্য রওনা হয়ে গেছে যাইতে যাইতে ওই বাড়ির ঠিকানায় ওই গ্রামের ঠিকানায় অমুকের ছেলে অমুকের বাড়িতে গেছে গিয়া দেখে আল্লাহর এক বান্দা হাত পা গুলো প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেছে প্যারালাইসিসে আক্রান্ত হাত নাড়াইতে পারে না পাও নাড়াইতে পারে না জবান বন্ধ জবান শুধু নাড়াচাড়া করে জিকির করে কোনো কথা বলে না তার চোখগুলো বন্ধ হয়ে গেছে চোখেও দেখে না मूसा पैगम्बर ওই এলাকায় গিয়ে মানুষকে নিয়ে তার বাসায় গেছে গিয়া বলে ও আমার উম্মত আমি তোমাকে দেখার জন্য আসছি তুমি কেমন আছো ওই আল্লাহর বান্দা मूसा নবীর উম্মত বলে मूसा ও আমার নবী मूसा কালিমুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালো রেখেছে আমি অনেক ভালো আছি সুবহানাল্লাহ नाश नशगाबते दारद नसादीरा सुकुन पायाद नाश नशगाबते दारद नसादीरा सुकुन पायाद बमीरद तस्न मुस्तशकी वदरिया हम चुनी बाकी हुस्न खेशद रोए खूबा आशिकारा कर दई फस्ब चश्मे आशिका खुद रातमाशा कर दई अल्हम्दुलिमन क़द्दर खैर व ख़बाला व शुक्र लिमन सव्वर हुस्ना व जमाला अल्लाहर आशिक बोल अल्हम्दुलिल्लाह এবার मूसा নবীকে লোকজন বলতেছে ও मूसा পয়গম্বর
আপনার উম্মতকে আপনি বলছেন কেমন আছো? উম্মত বলছে আলহামদুলিল্লাহ। আপনার এই উম্মত দীর্ঘদিন বিছানার মধ্যে পড়া অবস্থায় আছে, প্যারালাইসিসে আক্রান্ত, হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না। আর এখন আপনি জিজ্ঞাসা করলেন কেমন আছো? সে বলছে আলহামদুলিল্লাহ। গতকালকেই তার চোখটাও বন্ধ হয়ে গেছে এবং চোখেও দেখে না। আল্লাহু আকবার কবীরা। মূসা পয়গম্বরকে প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব মূসা কালিমুল্লাহ বলে, উম্মত এবার আমি তোমাকে প্রশ্ন করলাম, हर चेहरावाद बरसराम चो तो पसंदीर आवाज, हर चेहरावाद बरसराम चो तो पसंदीर आवाज, बंदा चे दावा कुनी हुक्म खुदा वंदे आस। मूसा पैगंबर बोले, ओ আমার উম্মত, তুমি প্যারালাইসিসে আক্রান্ত, হাত নাড়াইতে পারো না, পা নাড়াইতে পারো না, গতকাল তোমার চক্ষু বন্ধ হয়ে গেছে। আর তোমাকে আমি জিজ্ঞাসা করলাম কেমন আছো? তুমি বললে আলহামদুলিল্লাহ। তার কারণ কি? তখন সাথে সাথে মূসা নবীর উম্মত বলছে, हर चेहरावाद बरसराम चो तो पसंदीर आवाज, हर चेहरावाद बरसराम चो तो पसंदीर आवाज, बंदा चे दावा कुनी हुक्म खुदा वंदे आस, बंदा चे दावा कुनी हुक्म खुदा वंदे आस। এবার ওই আল্লাহর আশিক বলেন, মূসা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেইভাবে রাখেন আমি ওইভাবেই ভালো আছি, যেইভাবে রাখেন আমি ওইভাবেই ভালো আছি। কারণ আমার সত্তার উপরে, আমার জাতের উপরে আমার কোনো কর্তৃত্ব চলে না। আমার কর্তৃত্ব আমার উপরে চলে একমাত্র কার? বলেন কার কর্তৃত্ব? अल्लाहर कर्तृत्व। हर चेहरावाद बरसराम चो तो पसंदीर आवाज, हर चेहरावाद बरसराम चो तो पसंदीर आवाज, बंदा चे दावा कुनी हुक्म खुदा वंदे आस। दुनियार सब মানুষ সবাই কিন্তু বড় লোক হইতে পারবে না। সবাই যদি বড় লোক হয়ে যায়, গরিব বড় লোকদের কাজ করবে কারা? বলেন কে কাজ করবে? আল্লাহু আকবার কবীরা। এই কথাগুলো এই জন্য বলতেছি, আমাদের মনকে স্থির করার জন্য, ইবাদতের জন্য। আমরা তো আজকে ইবাদত ছেড়ে দিছি। আমরা নামে মুসলমান কিন্তু আমরা কামে মুসলমান না। আল্লাহু আকবার। মুসলমানি হরফে ষষ্ঠী বিনি। আমরা যখন নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমরা এই দাবি করি কিন্তু কাজের মধ্যে আমাদের কি নাই? মুসলমানের। আল্লাহর আবেদ কাবা শরীফের তাওয়াফ করতেছে 40 বছর। কত বছর ভাই? 40 বছর ইবাদত বندگی করতেছে কাবা শরীফের পাশে। ইবাদত করতে করতে একসময় এমন অবস্থা হয়েছে, আরেকটা যুবক খুঁজতেছে কাবা শরীফের পাশে একজন আল্লাহ ওয়ালাকে খুঁজতেছে, যে আল্লাহ ওয়ালার হাতে বায়াত গ্রহণ করবে, ওই আল্লাহ ওয়ালার সাথে চলাফেরা করবে, তার কথা মতো আমল করবে। যাইতে যাইতে খুঁজতে খুঁজতে ওই যুবক পেয়ে গেছে ওই 40 বছরের আবেদকে। সুবহানাল্লাহ। এবার যুবক বলে, আল্লাহর ওলি, আমি পুরা হারাম শরীফের চতুর্পাশে অনেক লোকজনকে খবর পেয়েছি, লোকজনের খবর নিয়েছি, সবচেয়ে বেশি আবেদ পেয়েছিলাম আপনাকে। আপনি বড় আবেদ, আপনি বড় বুজুর্গ। আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনি যেভাবে বলেন ওইভাবেই চলব। এবার আল্লাহর ওই আবেদ বলে, ভাই ও যুবক, আমার কাছে কোনো কিছু নাই, আমি বড় আবেদ না, বড় বুজুর্গ না, তুমি আমার কাছে তুমি থাকবা না। এবার ওই যুবক বলে, না হুজুর, আমি আপনার সান্নিধ্যে থাকবো, আমি আপনার পরামর্শ চলবো, আপনি যেভাবে বলেন ওইভাবে আমি আমল করব। আল্লাহু আকবার কবীরা। এবার আল্লাহর ওই আশিক ওই যুবককে নিয়ে চললো, ঠিক আছে তুমি যেহেতু আমার সাথে চলবা, চলো আমার সাথে চলো, এখন তাওয়াফে চলো। আল্লাহর ওই আশিক ওই আবেদ 40 বছরের তাওয়াফ করনেওয়ালা কাবা শরীফের চতুর্পাশে তাওয়াফ করতেছে। তাওয়াফ করা অবস্থায় বলতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা
ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। ওই आबिद 40 বছর ইবাদত करने वाला 40 বছর কাবা শরীফ তাওয়াফ करने वाला लब्बैक বলতেছে लब्बैक সুবহানাল্লাহ। আর আসমান থেকে আওয়াজ আসতেছে লা লব্বৈক। কি আওয়াজ? লা লব্বৈক। এবার ওই যুবক ওই আওয়াজটা শুনে ফেলছে, আসমান থেকে আওয়াজ আসতেছে লা লব্বৈক। আসমান থেকে কি আওয়াজ আসতেছে? লা লব্বৈক। এবার যুবক বলে হায় রে, কার কামে সঙ্গ নিলাম, কাকে ভালো মনে করলাম, আসমান থেকে আওয়াজ আসতেছে লা লব্বৈক। তার তো অবস্থা বেশি ভালো না। তাওয়াফ শেষ করার পরে যুবক বলল, হুজুর আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম, আমাকে এখন বিদায় দেন। এবার বিদায়ের পালা। তখন আল্লাহু আকবার কবীরা, আসমান থেকে আওয়াজ আসতে কবুল আরছে করছে হুনর নিস্তাদ, কবুল আসতে করছে হুনর নিস্তাদ, কে জুজ মা ফনা है दिगर निस्ताद, के जुज मा फना है दिगर निस्ताद। ও আমার বান্দা, 40 বছরের কাবা শরীফ যিনি তাওয়াফ করতেছে, তিনি এবার বলতেছে, যুবক তুমি তো আমাকে ছেড়ে দিলে অন্য একজন বুজুর্গ পাইবা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে দিলে দুনিয়ার আর কাউকে পাবো না। সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসছে, ও আমার বান্দা, তুমি যেহেতু মনের ভিতরে আমার রবের, তোমার রবের দরবার ছাড়া তুমি যাইবা না এই নিয়ত করেছ, আজকে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 40 বছরের তাওয়াফটা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্যে সব সময় মনকে খালিস করে ইবাদত করতে হবে, যে আমার ইবাদত কবুল হোক না হোক আমি ইবাদত করেই যাব। খোলে ইয়া না খোলে দর ইয়ানি সদা লাগায়ে যা, খোলে ইয়া না খোলে দর ইয়ানি সদা লাগায়ে যা, খোলে ইয়া না খোলে দর ইয়ানি সদা লাগায়ে যা। अल्लाह 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 अल्लाह, ज़्यादा इश्क़ आशिक़ ताज़गी अब, ज़्यादा इश्क़ आशिक़ ताज़गी अब, ज़िक्र ओ बुलंद आवाज़गी अब। एकाएक इश्क़ ने मुझको जगाया, एकाएक इश्क़ ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फंसाया, सोआ कर इश्क़ ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया। हाजी अमददुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि गभीर रजनीते उठे बोलते ना, कायक इश्क़ ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया। কে যেন আমাকে ঘুম থেকে জাগায়া দিল। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কে যেন আমাকে ঘুম থেকে জাগায়া দিল। জাগানোর বলতেছে, পরে বলতেছে, ও হাজী আমদাদুল্লাহ তুমি যেহেতু ঘুম থেকে জেগেছ, এবার ওযু করো। ওযু করার পরে এবার আমাকে বলতেছে, যেহেতু ওযু করেছ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজের পরে আমাকে বলতেছে, ও হাজী আমদাদুল্লাহ যেহেতু তাহাজ্জুদের নামাজ পড়েছ, এবার যায় নামাজে বসে একটু ঢাক মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন ইস্তনাম, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন ইস্তনাম, শের শক্কর মে কুনদ জানম तमाम, শের শক্কর মে কুনদ জানম तमाम, আল্লাহ আল্লাহ মে কুনদ হজর শাজর, আল্লাহ আল্লাহ মে কুনদ লাইল কমর, বহারে वो अगर तो आशिकों का तो हर कतरा से निकले अल्लाह अल्लाह, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रंग है कुदरत के इस पैगाम में। अभी हमारा আমলের হিসাব করি, আমরা তো 2 রাকাত 4 রাকাত যদি ইশকাওয়াবিন পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, অনেক বড় বুজুর্গ দাবি করি কিনা ভাই? नंगमी गर्दद ज़बाने अहले इरफ़ाई मकाम, मारफ़ना गुफ्ते ईजा सैयदे अबरार मा, मारफ़ना गुफ्ते ईजा सैयदे अबरार मा। अल्लामा जारुल्लाह ज़मख़शरी रहमतुल्लाह अलैहि तफसीर कश्शाफ़िर मुसन्निफ, अल्लामा जारुल्लाह ज़मख़शरी रहमतुल्लाह अलैहि काबा शरीफের পাশে সব সময় ইবাদত করে, সব সময় ইবাদত করে। মক্কার লোকজন যখনই কাবায় যায় গিয়ে দেখে জারুল্লাহ
জমকশরী ইবাদত করতেছে, এজন্য তার নাম দিয়ে দিয়েছে জারুল্লাহ, মানে আল্লাহর পড়োশী। জারুল্লাহ জমকশরী রহমাতুল্লাহ আলাইহি মানুষ জারুল্লাহ উপাধি দেওয়ার পরে হাজার অনেক ইবাদত করার পরে তিনি আবার বলতেছে মা আবাদনা কা হক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনা কা হক্কা মারিফাতিক। আল্লাহ যেভাবে ইবাদত করলে আপনি খুশি হবেন, যেভাবে ইবাদত করা দরকার ওইভাবে আমি ইবাদত করতে পারি নাই। নঙ্গমি গরদদ জবানে আহলে আরফাই মাকাম, নঙ্গমি গরদদ জবানে আহলে আরফাই মাকাম, মা আরাফনা গুফতে ইজা সাইয়্যিদে আবরার মা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যুবক হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আবেদ, কত বড় আবেদ। পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। কোথায়? পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে। আল্লাহ ওই সময়ের আরেকজন আবেদা, তার নাম হলো রাবেয়া বসরিয়া। রাবেয়া বসরিয়া দেখলেন পানির উপরে যায় নামাজ বিছায়া হাসান বসরি নামাজ পড়তেছে। এবার রাবেয়া বসরির অবস্থা দেখে তিনিও বাতাসের উপরে যায় নামাজ বিছাইলেন। বাতাসের উপরে যায় নামাজ বিছাই রাবেয়া বসরি নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। अरे उससे कुश्ती तो हम उम्र भर की, अरे उससे कुश्ती तो हम उम्र भर की, कभी तू दबा ले कभी वो दबा ले, कभी तू दबा ले कभी वो दबा ले। ऐ हसन गर आबे रबी खासी बाशी व गर बर परी मगजी बाशी, ऐ हसन दिल बदस्तार कसे बाशी। রাবেয়া বসরি এবার হাসান বসরিকে ডাক দিয়ে বললেন, ও হাসান বসরি, তুমি তো পানিতে যায় নামাজ বিছায় নামাজ পড়তেছ। যায় নামাজ যদি পানিতে বিছায় নামাজ পড়লে বুজুর্গ হয়, তাহলে এই সময়ের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হলো হাঁস। সবচেয়ে বড় বুজুর্গ কে? হাঁসগুলা। কারণ হাঁসগুলা পানির উপরে বসবাস করে, এগুলা ভাসে, এগুলা ডুবে না। আর যদি হাওয়ার মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ পড়লে বুজুর্গ হয়, তাহলে সবচেয়ে বড় বুজুর্গ হবে পাখি। আয় হাসান গর আবে রবি খাসি বাসি ওয়া গর পর হাওয়া মুগজি বাসি, আয় হাসান দিল বদস্তারে কাছে বাসি। আয় হাসান দিলটা কাউকে দিয়া দাও, দিলটা আল্লাহকে দিয়া দাও। আরে উসসে উমরে, আরে উসসে কুश्ती তো হাম উমরে ভর কি, আরে উসসে কুश्ती তো হাম উমরে ভর কি, কবি তু দবা লে কবি ও দবা লে। নিজের নফসটাকে দমাইতে হবে। কাকে ভাই? নফসটাকে দমাইতে হবে। कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ जाए कुछ बादपन पड़ता है। दर जवानी तौबा कर दंशी वे पैगंबरी, वक्त पीरे गिरगिर जालिम मी शवद परहेज़गार, वक्त पीरे गिरगिर जालिम मी शवद परहेज़गार। ओ আমার যুবক ভাইরা, পর্দার আলের মা বোনেরা, আয় আল্লাহ আমার মা বোনেরা, যুবক ভাইদেরকে আমি বলতেছি, আয় আল্লাহ এই মা বোনদের দিকে তাকান। অনেক মা বোনরা বাসায় থেকে বয়ান শুনতেছে, অনেক যুবক ভাইরা এখানে বসে বসে মাঠের মধ্যে বয়ান শুনতেছে। আল্লাহ আমার মা বোনদেরকে হাসান রাবেয়া বসরির মতো কবুল করেন, আর যুবক ভাইদেরকে হাসান বসরির মতো কবুল করেন। সকলে বলেন আমিন। সূরাতুল কাহফের 11-9 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবিতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতে বলেন, আসহাবে কাহফের ঘটনা, আসহাবে কাহফের ঘটনা, আসহাবে কাহফের ঘটনা, আসহাবে রাকিমের ঘটনা, এটা বড় আশ্চর্য। আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যের জন্য বললেন, যে 7 জন যুবক রোমের তারতুস নামক শহরে দাকিয়ানুস বাদশার আমলে 7 জন যুবক মূর্তি পূজা করে নাই, শিরকের সামনে মাথা নত করে নাই। এই 7 যুবকের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে নিয়ে আসছেন। এই সূরার শারে নুজুল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত দেয়, মক্কার
কুরাইশদের এটা সহ্য হয় না। তারা মদিনার ইহুদিদের কাছ থেকে পরামর্শ চাইলেন, ও মদিনার ইহুদিরা, মক্কার মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই মুহাম্মদকে কোনোভাবে থামানো যায় কিনা, আসলে মুহাম্মদ সহি কিনা, আসলে না বেঠিক, ঠিক না বেঠিক। এবার তারা পরামর্শ দিল, তোমরা মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফ কাকে বলে, তার ঘটনা কি। 2 নম্বর হলো ওই বাদশার কথা বলবা, ওই বাদশার কথা বলো যে বাদশা পৃথিবীর পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম পুরা পৃথিবী সফর করেছে। 3 নম্বর রূহ সম্পর্কে প্রশ্ন করো, আল্লাহর হাবিবকে কাবা মক্কার কুরাইশরা 3টা প্রশ্ন করলো। 3টা প্রশ্নের উত্তর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দিতে পারে, মদিনার ইহুদিরা বলছে যদি দিতে পারে তাহলে বুঝবা মুহাম্মদ সঠিক নবী, আর যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে বুঝবা মুহাম্মদ সঠিক না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3টা প্রশ্ন নিয়ে আসছে। আল্লাহর হাবিব বলছে আমি আগামী কাল বলবো। কি বলছে? কারণ আল্লাহর হাবিব তো অপেক্ষা জিবরাইল আমিনের অপেক্ষা। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গরচে আজ হালকায়ে আবদুল্লাহ বুয়াদ, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব নিজে থেকে কিছু কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন না বলেন আল্লাহু আকবার কবীরা। ইলমে দ্বীনের সম্পর্ক সরাসরি কার সাথে বলেন? আল্লাহর সাথে। কার সাথে? বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠা থেকে আমি যে হাদিসটা পাঠ করলাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ভালো চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ থেকে নিয়ে আসছেন সাঈদ ইবনে উফাইর থেকে। তিনি হাদিসটা নিয়ে আসছেন আব্দুল্লাহ ইবনে ওয়াহাব থেকে। তিনি নিয়ে আসছেন তার উস্তাদ ইউনুস থেকে। তিনি নিয়ে আসছেন মুহাম্মদ ইবনে শিহাব থেকে। তিনি এই হাদিসটা নিয়ে আসছেন হুমায়দ ইবনে আব্দুর রহমান থেকে। হুমায়দ ইবনে আব্দুর রহমান হাদিসটা নিয়ে আসছেন তার উস্তাদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি হাদিস নিয়ে আসছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। বলেন সুবহানাল্লাহ। ইলমে দ্বীনের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। আর আল্লাহর হাবিবের এলকা হয়েছে কলবের মধ্যে। এগুলোকে বলা হয় ওয়াহিয়ে গায়রে মাতলুব। সমস্ত হাদিসগুলো হলো ওয়াহিয়ে গায়রে মাতলুব। এগুলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কলবের মধ্যে ঢেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ঢেলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা উম্মতকে বলছেন। এটাকে বলা ওয়াহিয়ে গায়রে মাতলুব। এটা ওয়াহি। আরেকটা ওয়াহি হলো সরাসরি জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার উস্তাদ হাটহাজারী মাদ্রাসা আমি বুখারী শরীফ পড়েছিলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আমি দারুল উলুম দেওবন্দ ভারতে বুখারী শরীফ পড়েছিলাম সাইয়্যিদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন ফখরুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়েছেন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম কুরদির কাছে। তিনি পড়েছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন আবু তাহের পাটনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন হুসামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে। হুসামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি পড়েছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি পড়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পড়েছেন আহমদ ইবনে আশকাব রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন মুহাম্মদ ইবনে ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন ওমর ইবনে কাওকার কাছে। তিনি পড়েছেন আবু জুরআর কাছে। আবু জুরআশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি হাদিস পড়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের ওয়াসিতায় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পড়েছেন। সুবহানাল্লাহ। सैयदी अहमद शफीए जुबदाए दौरान खैश, सैयदी अहमद शफीए जुबदाए दौरान खैश,
मजहरे लुत्फ हिदायत बार अरफा मुर्शिदी ऐ खुदा बहरे हुसैन मजहरे लुत्फ रशीद वो मोरा ईमान इकान रजायत दायमी सय्यदी शेखी रशीद अहमद इमाम वक्त खैश वो मोरा सादिक यकीन बहर जाह ऐ वली बार इमदाद बनोरो हजरत अब्दुल रहीम अब्द बारी अब्द हादी अजदी मक्की वली हम मोहम्मदी व मुहिब्बुल्लाह व शाबु सईद हम निजामुद्दी जलाल अब्द कुद्दूस अहमदी हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल शमसुद्दी तुर्कू अलाउद्दी फरीजु दौहनी कुतुबुद्दीन हम आइनुद्दीन उस्मान शरीफ हम मौदूद अबू यूसुफ मोहम्मद अहमदी अब्द वाहिद हम हसन बसरी अली फखरुद्दी सय्यदुल कौनैन फखरुल आलमी बशरी नबी আমাদের উস্তাদ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সাজারা আছে দুনিয়ার কোন বিদ্যা বলতে পারবে না তার উস্তাদকে এভাবে বলতে বলতে আমাদের উস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আমাদের ওহীর সম্পর্ক দুনিয়ার বিদ্যার সম্পর্ক নিচের দিকে আর আসমানের আলিমের সম্পর্ক সরাসরি কার সাথে আল্লাহর সাথে সাত যুবক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই তিনটা প্রশ্নের উত্তর আগামী কাল দেব আসহাবে কাহফের ঘটনা যুলকারনাইন বাদশার ঘটনা রূহ সম্পর্কে কিন্তু জিবরাইল আমিন কালকে আসে নাই এভাবে একদিন দুদিন তিন দিন 15 দিন হয়ে গেল জিবরাইল আমিন আসতেছে না আর এদিক দিয়া মক্কার কুরাইশ হাসাহাসি করতেছে আল্লাহর হাবিব বলতেছে সাহাবায়ে কেরাম কান্না করতেছে ইয়া আল্লাহ আপনার এই দ্বীন থাকবে না ইসলাম থাকবে না আয় আল্লাহ আপনি তাড়াতাড়ি ওহী পাঠান 15 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ ও হাবিব আপনি যখন কোনো কথা কোনো কাজের জন্য ওয়াদা করবেন করার জন্য বলবেন আগামী কাল করব সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়ে পুরো উম্মতকে শিক্ষা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন আম হাসিবাতান আসহাবুল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা সাতজন যুবক দাকিয়ানুস বাদশা রোম শহরে রোমের মধ্যে তারতুস শহর তারতুস নামক শহরে বছর একবার মেলা বসায় ওই মেলার মধ্যে বিশেষ মূর্তির পূজা হয় এই সাত যুবকের মনের ভিতরে প্রশ্ন আসছে যে আমরা আমাদের মালিকের পূজা করব যিনি আমাদেরকে বানিয়েছে কিন্তু এই বাদশার হাতে বানানো মূর্তির পূজা করব না আল্লাহ তাআলা আশ্চর্যের জন্য বললেন সাত যুবক সব হলো যুবক দুই নম্বর হলো সব এমপি মন্ত্রীর ছেলে পয়সাওয়ালার ছেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ লম্বা ঘটনা ফুল ঘটনা বলার সময় নেই হালকা ইশারা দিয়ে আমি বয়ান শেষ করব ইনশাআল্লাহ এবার বাদশা ডাকলেন বিশাল অনুষ্ঠান বিশাল মজমা বিশাল মেলা মেলার মধ্যে সকলকে দেখা যায় তাদেরকে দেখা যায় না মেলা থেকে একজন একজন আলাদা হয়ে গেছে এদিক দিয়ে খবর ছড়িয়ে পড়েছে বাদশার কাছে সাতজন যুবক একটা গাছের নিচে আশ্রয় নিয়েছে তারা মেলায় পূজার মধ্যে অংশগ্রহণ করে নাই বাদশা পুলিশ পাঠায়া তাদেরকে খবর দিয়া বাদশার দাকিয়ানুস বাদশার দরবারে নিয়ে আসছে বলে তোমরা কেন আমার হাতে বানানো মূর্তির পূজা করো না তোমরা সেখানে কেন অবস্থান করেছো তারা বলে না না রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি তিনি হলো আমাদের রব আপনার হাতে বানানো মূর্তি আমরা পূজা করতে পারি না বাদশা দেখলো সবাই হলো এমপি আর মন্ত্রীর সন্তান তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া যাবে না 3 দিন সময় দেই দেখি তারা আবার ধর্ম পরিবর্তন করে আবার সেই খ্রিস্টীয় ধর্মের মধ্যে আসে কিনা তারা আবার সেই মূর্তি পূজা করে কিনা শিরিক করে কিনা বাদশা বলল তোমরা সবাই হলো যুবক এক নম্বর কারণ যুবক হওয়ার কারণে এখন তোমাদের ফাঁসি দিলাম না 3 দিন সময় দিলাম 3 দিন পরে যদি তোমরা তওবা করে ফিরে আসো তাহলে আমি তোমাদেরকে maaf করে দিব আর যদি তোমরা তওবা করে ফিরে নিয়ে আসো তোমাদেরকে ফাঁসি দিয়ে দেব কল্লা আলাদা করে
এবার তিনজন যুবক পরামর্শ করে বলল, বাদশা যেহেতু হুকুম করেছে 3 দিন পরে আমাদেরকে এলাকায় আর থাকতে দিবে না, হয়তো আমাদেরকে ফাঁসি দিবে, আর না হয় ধর্ম ছাড়ার জন্য জোর করবে, তাহলে আমরা সকলে একটা স্থানে গিয়ে আশ্রয় গ্রহণ করি। সকলে গিয়ে একটা গুহার মধ্যে কি করলো? আশ্রয় গ্রহণ করলো। তারা ইসকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন লাদুনকা রাশাদা। তারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করে 2টা দোয়া চাইলেন। আল্লাহ 1 নম্বর দোয়া হলো আমাদেরকে রহমত দান করেন, 2 নম্বর দোয়া হলো আমাদের পথ চলা সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের 2টা দোয়া কবুল করলেন। গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে কি বলেন? ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রহমতের জবাবে বলছে, আমি তাদের কানগুলোকে বন্ধ করে দিলাম। বন্ধ করার কারণে তাদের ঘুম চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানগুলো বন্ধ করে দিয়েছেন। তারা বরাবর কত বছর ঘুমাইছে বলেন? 309 বছর। 309 বছর তারা ঘুমিয়েছে ঘুমের মধ্যে। এখানে প্রশ্ন জাগে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন কি? রহমত। তারা কি চাইছেন? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আয় আল্লাহ আমাদেরকে রহমত দান করেন। আল্লাহ রহমতের জবাবে বলছেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি তাদের কানগুলো বন্ধ করলাম। ঘুমানোর সময় আগে কান বন্ধ না চোখ বন্ধ? চোখ বন্ধ, তারপরে কি? কান বন্ধ হয়। আবার ঘুম থেকে উঠতে আগে কান খুলে তারপরে কি খোলে? চোখ খোলে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান বন্ধ করে দিয়েছেন, মানে ঘুম দিয়েছেন। ঘুম এটা বান্দার জন্য বহুত বড় একটা কি? রহমত। দেখবেন অনেক পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, কিন্তু রাত্রে কি নাই? ঘুম নাই। ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার একটা ঘুমের ওষুধ দেন। আছেন এরকম অনেকে। আর অনেক দেখবেন দিন মজুর, সারাদিন কাজ করে, রাত্রে কোন রকম ডাল ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। আছেন এরকম? আল্লাহ। এবার তারা ঘুমিয়ে পড়েছে 309 বছর। আল্লাহ রাব্বুল আলামিন এই 309 বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডানে বামে কাত করাইছেন। ডানে বামে কাত করাইছেন। বিজ্ঞানীরা গবেষণা করে এই সূরার মধ্যে 2টা জিনিস পাইছেন। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডানে বামে কেন কাত করাইছেন, তার কারণ হলো বিজ্ঞানীরা গবেষণা করেছে, কোন একটা মানুষ যদি এক পাশে সবসময় ঘুমাইয়ে থাকে, 3 ঘন্টা যদি লাগাতার ঘুমায়, তাহলে তার ওই পাশটা অবশ হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, হয়তো ওই পাশটার মধ্যে পছন্দ ধরে যাইতে পারে। এজন্য যারা ঘুমায় দেখবেন রাত্রে যেভাবে ঘুমান না কেন, আল্লাহ তাআলা আপনাকে রাত্রে ঘুমের মধ্যে একটু কি ডানে বামে কাত করায়। এজন্য বিজ্ঞানীরা, এক বিজ্ঞানী এই সূরা গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেক বাসায় আমাদের মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, বিছানার মধ্যে পড়া অবস্থায় এরকমও আছে যে সারাদিন এক কাত হয়ে আছে, কতক্ষণ পর পর আমরা কাত পাল্টাইয়া দিব। এই সূরা থেকে এটা শিক্ষা দেয়, মা বোনরা, বুড়ো বাবা, শ্বশুর শাশুড়ি, মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। এবার তারা 309 বছর ঘুমানোর পরে আল্লাহ তাআলা তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলেন। তারা মনে করেছে যে সকালে ঘুমাইছি। কেউ কেউ বলে, ভাই কতক্ষণ ঘুমাইছি, কত সময় ঘুমিয়েছি? একজন বলে, ভাই আমরা সকালে ঘুমাইছি, এখন উঠলাম। আবার কেউ বলে, না অল্প কিছুক্ষণ ঘুমাইলাম। এবার তাদের মধ্যে একটা সরদার আছে, তার নাম হলো মুসলমিনা। মুসলমিনা বলে, ভাইরা কত সময় ঘুমাইছে এগুলো নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এক কাজ করো, একটু খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন ভাই ছিল, তার নাম হলো তামলিখা। তামলিখা হলো অর্থমন্ত্রী। তার কাছে সকল টাকা পয়সা জমা ছিল। মুসলমানরা বলতেছে, ভাই তামলিখা বাজারে যাও, গিয়া আমাদের জন্য একটু খাবার নিয়ে আসো। এবার তামলিখা বাজারে গেল। বাজারে গিয়া দেখে রাস্তাঘাটের অবস্থা পরিবর্তন, আগের ঘর বাড়ি নাই, সবকিছু পরিবর্তন মনে হয়। এরপরেও বাজারে গিয়া এক দোকানে খাবার কেনার জন্য বলল, ভাই আমাকে খাবারটা দেন। খাবার গ্রহণ করার পরে টাকা দিয়েছে, মুদ্রা দিয়েছে। মুদ্রা দেওয়ার পরে দোকানদার বলে, মুদ্রা চলবে না, অন্য মুদ্রা দেয়। তামলিখা বলে, ভাই কেন এই মুদ্রা চলবে না? এটা তো ভালো মুদ্রা, গতকালকেও তো এই মুদ্রা দিয়ে খাবার কিনলাম। তামলিখা মনে করেছে যে আমরা অল্প কিছুক্ষণ ঘুমাইলাম,
কিন্তু এই ঘুমের মধ্যে 350 বছর চলে গেছে। এবার ওই ভাই বলল, আসলে কি তোমার কাছে আর কোনো টাকা নাই? বলে না না, কথা বলতে বলতে লোকজন জমায়েত হয়ে গেছে। এবার আসলে তারা মুদ্রা দেখে বলল, এই মুদ্রাটা আল্লাহু আকবার 309 বছরের আগের মুদ্রা। এবার সে বুঝতে পারলো আসলে আমরা কতদিন ঘুমাইলাম। সবাই ভালো করে জড় হয়ে ধরার পরে পুরা ঘটনা বলল যে আমাদের আরো 6 জন ভাই আছে এবং একটা কুকুর আমাদের পাহারা আছে। এই ঘটনা বলার পরে লোকজন বলল, ভাই ভয় করবেন না, 309 বছর আগে আপনাদের এই ঘটনাটা আমরা বই পুস্তকে পড়েছিলাম। সুবহানাল্লাহ, আমরা বই পুস্তকে পড়েছিলাম। দাকিয়ানুস বাদশা, এই 7 যুবকের নাম তার রাজপ্রাসাদের সামনে লিখে দিয়েছে। এই 7 যুবককে যেখানে পাওয়া যাবে সেখানে গ্রেফতার করার জন্য, তাদের ফাঁসি দেওয়ার জন্য। দাকিয়ানুস বাদশার পর থেকে পর্যন্ত কোন বাদশা 7 জন যুবককে পায় নাই। এবার আগার লোকজন বলে, ও ভাইরা ভয় পাবেন না, বর্তমান যে বাদশা আছে ওনার নাম হলো বাইদুসিস। এই বাইদুসিস বাদশা হলো মুসলমান। সুবহানাল্লাহ, আগের অবস্থা এখন আর নাই। ওই ভাইটা তামলিকা বিশ্বাস করেছে যে এখন হলো মুসলমান। কারণ মুসলমান অবস্থা, মানুষের টুপি দাড়ির অবস্থা ভালো, দেখতে শুনতে মানুষকে সুন্নতি লেবাস দেখতে দেখা যায়, তিনি বিশ্বাস করেছে। এবার বাইদুসিস বাদশা এই তামলিকাকে ডাক দিয়েছেন বাদশার দরবারে। বাদশার দরবারে নিয়ে যাওয়ার পরে বাদশা বলে, ও তামলিকা, তোমাদের বাকি 6 জনকে নিয়ে আসো। তোমাদেরকে আমরা মন্ত্রীর মর্যাদা দিব, ভালো গাড়ি দিব, ভালো বাড়ি দিব, ভালোভাবে তোমাদেরকে রাখবো, ভয় করার কোনো কারণ নেই। তামলিকা বলে, বাদশা আপনার সাথে পরে কথা হবে, আমার সাথে ভাইরা খোদায় যন্ত্রণা আছে, আমাকে আগে কিছু খাবার দেন। খাবার নিয়ে এবার তামলিকা চলে গেছে ওই 6 জনের কাছে। তারা 7 জন একত্রিত হয়েছে। এবার বাদশা ও তামলিকার সাথে তাদের সাথে পরামর্শ করার জন্য গিয়েছে। বাদশা যাওয়ার পরে ওই 6 জন 7 জন আসহাবে কাহাফ, এই আসহাবে কাহাফের 7 জন পরামর্শ করলো কি করা যায়। ওই 6 জন কখনো বিশ্বাস করে নাই যে তারা 309 বছর ঘুমাইছে। 2 নম্বর হলো তাদের মনের ভিতরে একটা প্রশ্ন, যদি আমরা এখন বাদশার সাথে দেখা করি, সমস্ত মানুষগুলো আমাদের সাথে শিরিক করা আরম্ভ করবে। তখন তারা কি করলো, বাদশার সাথে দেখা করলো আর বাদশার হাদিয়া খাবারগুলো গ্রহণ করলো। গ্রহণ করার পরে তারা ওই বিশাল গুহার ভিতরে তারা চলে গেছে। গিয়া তারা দোয়া করলো, আল্লাহ আপনি যেভাবে আমাদেরকে বাঁচিয়েছেন ওইভাবে আপনি আমাদেরকে দরিয়া থেকে নিয়ে যান। রিওয়ায়াতে আসছে তারা ভিতরে ঢুকলো, বাদশা তাদের আর কোনো খোঁজখবর পাইল না। তারা কোথায় চলে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই গুহার ভিতরেই তাদের ইন্তেকাল করে দিয়েছেন, এখানেই তারা মারা গিয়েছে। সুবহানাল্লাহ। আসহাবে কাহফের ঘটনাটা এই জন্য বললাম, পরিবর্তন হয়েছে 7 জন যুবক। এই 7 জন যুবক গরিব ঘরের সন্তান নয়, তারা মন্ত্রীর সন্তান, এমপির সন্তান। পরিবর্তন হইতে হবে আমাদের সকলকে। কি বলেন ভাই? দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গরগে জালেম মিশাওয়াদ পরহেজগার, ওয়াক্তে পীরে গরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। মনে রাখবেন রিজিকের মালিক কে, ইজ্জতের মালিক কে, সব কিছুর মালিক কে, সুস্থতার মালিক কে। মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে ডাকছে, বলে মুসা তুমি তুর পাহাড়ে আসো, 40 দিনের চিল্লা লাগাইতে হবে, এরপরে তোমাকে আমি তাওরাত কিতাব দেব। এবার মুসা পয়গম্বর রওনা হলো তুর পাহাড়ের দিকে। রাস্তার মধ্যে মনে পড়ছে, হায় রে আমার সন্তানরা কি খাবে, আমার পরিবার কি খাবে। সাধারণত মানুষের এটা মনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন জেনে ফেললেন মুসা পয়গম্বরের মনের খবর। ভাই আমাদের মনের খবর আল্লাহ জানেনি ভাই। ও মুরব্বীরা বলেন আমাদের খবর আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে। মুসা নবী চিন্তা করে, আরে ফ্যামিলির কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার মনের অবস্থা আমি জানলাম, তোমার সামনে একটা বড় পাথর আছে, পাথরের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করো। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের মুজিজা কি ছিল ভাই? লাঠি। মুসা পয়গম্বরের মুজিজা ছিল লাঠি। এই লাঠি দিয়া যদি পাথরে আঘাত করে পাথর 2 ভাগ হয়ে যায়,
এই লাঠি দিয়ে যদি পানি দিয়ে আঘাত করে পানি দুই ভাগ হয়ে রাস্তা হয়ে যায়, লাঠি হাত থেকে ছেড়ে দিলে সাফ হয়ে যায়। এটা বহুত বড় মুজিজা মূসা নবীর। আল্লাহ বললেন মূসা এই পাথরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো। মূসা পয়গম্বর বিশাল পাথরের মধ্যে আঘাত করলো। আঘাত করার পরে পাথরটা দুই টুকরা হয়ে গেল। দেখলো ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মূসা দ্বিতীয় পাথরে তুমি আবার আঘাত করো। মূসা করার সাথে সাথে দেখলেন ওই পাথরের ভিতরে একটা পোকা। সুবহানাল্লাহ। একটা কি? আল্লাহর এক কুদরতি মাখলুক। ওই মাখলুকের সামনে খাবার খাইতেছে আর আল্লাহর ওই মাখলুক জিকির করে সুবহানা মান যাকারানি ওয়া সুবহানা মান যাকারানি ওয়া সুবহানা মান সামিআ কালামি ওয়া সুবহানা মান রাযাকানি। প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাকে স্মরণ করেছে, যে আল্লাহ আমাকে স্মরণ করেছে। প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমার কথা শুনেছে। প্রশংসা যে আল্লাহ ওই আল্লাহর যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে শিক্ষা দিলেন, ও মূসা পয়গম্বর তিনটা পাথরের ভিতরে প্রথম পাথরের ভিতরে দ্বিতীয় পাথর, দ্বিতীয় পাথরের ভিতরে তৃতীয় পাথর, তৃতীয় পাথরের ভিতরে আল্লাহর একটা মাখলুক, আমার একটা মাখলুক সেখানে বসে বসে জিকির করতেছে আর আমার নেয়ামত বক্ষণ করতেছে, রিজিক বক্ষণ করতেছে। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে ভাই? আল্লাহ। রিজিক দিবেন আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, নির্বাচনে জিতানের মালিক কে ভাই? গভীর রজনীতে জিয়াদ আশিকে আশিকে তাজ গিয়াব, জিয়াদ আশিকে আশিকে তাজ গিয়াব, যে জিক্রে ও বুলंद आवाज किया, एका एक आशिकों ने मुझको जगाया, एका एक आशिकों ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फंसाया, सुहा कर आशिकों ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাগুলা আমাদের সকলকে বুঝে এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পাঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা মহিয়ান করিয়ান দয়াময় সর্বশক্তিমান। আয় আল্লাহ গভীর রজনীতে আপনি তাকিয়ে দেখেন আপনার বান্দারা। আয় আল্লাহ যাদের প্রত্যেকে বয়ান শুনছেন রাত 12টা পার হয়ে গেছে। বয়োবৃদ্ধ মুরব্বীরা, যুবক ভাইরা, কচি কাচারা আল্লাহ ঠান্ডার মধ্যে বিছানায় বসে আছে, মাটিতে বসে আছে। আল্লাহ আজকের বসাকে আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ এই মাহফিল উসিলা করে প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। আয় আল্লাহ মা বোনেরা
বাবারা বাসা থেকে হাত উঠাইছে, বয়োবৃদ্ধ মুরব্বীরা বাসা থেকে অনেকে হাত উঠাইছে। আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসিদগুলো পুরা করে দিন। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দিন, যারা ঋণী আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আল্লাহ আয় আল্লাহ যে যে মুসিবতে আছে উদ্ধার করে দিন। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের মা বাবার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ বাবা আদম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত নবী রাসূল পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন আইম্মা মুজতাহিদিন পীর মাশায়েখ ওলি আব্দুল গাউস কুতুব আকজাবুল ঈমান নিয়ে যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে ওই গাছতলায় পুকুরে পড়ে কবরস্থানে রহিম জঙ্গলে অন্ধকার মাটির নিচে যে যেখানে শৈত সমুদ্র তলে দেশে মাছের পেটে হিংস্র প্রাণীর পেটে আল্লাহ যে যেখানে শৈত আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ বিশেষ করে আমরা যারা নিজের হাতে নিজের মা বাবাকে ভাইকে আত্মীয় স্বজনকে বোনকে রেখে এসেছি কবরে, আল্লাহ কেউ নিজের কলিজার টুকরা সন্তানকে কবরে রেখে এসেছি। আল্লাহ ঘরের পাশে কবর নেই, তোমার তার খবর সারা দুনিয়া টেলিফোনে যোগাযোগ করা যায়। আয় আল্লাহ মোবাইলে যোগাযোগ করা যায়, চিঠিপত্রের আদান প্রদান হয়। আয় আল্লাহ ঘরের পাশের কবর নেই তো কোনো তার খবর। আল্লাহ এই কবরের কোনো খবর নেওয়া যায় না, তারা কিভাবে কবরে আছে আমরা জানি না, জানার মাধ্যম নাই। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ আমরা কবরে আসতেছি, জানি না কখন কার মালাকুল মউতের সাথে দেখা হয়ে যায়। আয় আল্লাহ কোন দোকানে কার নামে কাপড়ের কাপড় জমা হয়ে যায়, কোন বাগানে কার জন্য বাস বাঁধতেছে জানি না, কোন কবরের কোন কবরস্থানের মাটি যেন আমাদেরকে ডাকতেছে জানি না। আয় আল্লাহ যখন মালাকুল মউত আসবে রোটা শরীর থেকে বের হয়ে যাবে, স্ত্রী ঘর থেকে বের করে দিবে, বলবে ভয় লাগে আমার স্বামীকে বের করে দাও, সন্তান দাও আল্লাহ দুই তলা থেকে বের করে দিবে, বলবে বাবাকে বের করো আমাদের ভয় লাগে। উঠানে রাখবে, উঠান থেকে গোসল করায়া সাদা কাপড় পরায়া মসজিদের খাটিয়া করে মসজিদের পাঠাইয়া দিবে। ইমাম সাহেব রাখবে না, এলাকার মানুষ লাগবে না, জানাজা দিয়ে সাথে সাথে কবরস্থানে পাঠাইয়া দিবে। আয় আল্লাহ মাটির ঘর, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, অন্ধকার কবর অন্ধকার ঘর, ওই মাটির ঘরে মাটির বিছানায় কিভাবে আমরা থাকবো? আপনি আল্লাহ রহমত করবেন। আল্লাহ আপনার রহমত শামিল হাল যেন হয় আমাদের নামাজকে, রোজাকে, হজ, যাকাতকে, ছোটখাটো আমেলগুলো, তেলাওয়াতগুলোকে আল্লাহ কবরের সাথে বানায়া দিন। আয় আল্লাহ কাল হাসরের ময়দানে আপনার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি মিলাইয়া দেন, ডান হাতে আমল নামার ব্যবস্থা করে দিন, ফুলসেরাত আপনার হাবিবের সাথে পার হওয়ার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আমরা যারা হাত তুললেন প্রত্যেকের মনের নেক মাকাসিদ পুরা করে দেন। আল্লাহ যারা এই মসজিদে দান করেছে, আজকের এই মাহফিলে দান করেছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দানকে শ্রমকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ প্রত্যেকের মুরব্বীদের কবর আযাম মাফ করে দিন, এই দানের সওয়াবগুলো প্রত্যেকের মুরব্বীদের কবরে পৌঁছায়া দিন। আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আয় আল্লাহ মাহফিলের সভাপতি সাহেব সহ বিশেষ অতিথি আয় আল্লাহ এবং অন্যান্য মেহমান বিন্দু এসেছে, আল্লাহ মেহেরবানি সকল আশা ভাষাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ বিশেষ করে এখন আমার সাথে যারা হাত উঠেছে গভীর রজনীতে, আল্লাহ আল্লাহ এসব আপনি প্রথম আসমানে এসে কোন থেকে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা আপনাকে ডাক দিলাম আল্লাহ। আয় আল্লাহ আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ মৌতের কষ্ট, কবরের কষ্ট, আসরের কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে হেফাজত করুন, তামাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, মালিকা যিকর তু গোয়ম কে তু পাকি ও খুদাই, নরবম মন বজুজারহ কে তু আরহমাই, हम दरगाह तु जोयम, हम दरकार तु पोयम, हम तौहीद तु गोयम के बतौहीद सजाई, तो खुदावंद यमीनी, तो खुदावंद यसारी, तो खुदावंद ज़मीनी, तो खुदावंद समाई, न सफारी न कवाकिब न बुरूजी न दक़ाइक़, न मुकामी न मनाजिल न निशीनी न बपाई, हमारा आइब तु दानी, हमारा आइब तु पोशी, हमारा रिज़्क़ रसानी तु बावजूद अताई, तु रहीमी तु करीमी तु समीई
سمعي تو بصيري تو معزي تو مذلي ملك العرش بجائي تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند زمینی تو خداوند سمائی মালিকা জিকিরে তো গোয়াম কে বতৌফিক খোদাই আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين আয় আল্লাহ মওতের সময় রমজান মাসে জুমার দিন আয় আল্লাহ 90 বছর হায়াত পাওয়ার পরে সজ্ঞানে সুস্থ শরীরে আয় আল্লাহ আপনাকে ডাকতে ডাকতে যেন আপনার সাথে দেখা করতে পারি আমাদের সকলকে কবুল করে নিন আল্লাহ মওতের সময় মুহাব্বতের কালিমা তৈয়বা সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু